হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের জন্য ওয়াক টু মাগরিব নামে ইন্দোনেশিয়ান একটি মুভি নিয়ে আসলাম। এই মুভিটির শুরুতেই আমাদেরকে দেখানো হয় তিনটি ছেলে মেয়ে যারা খেলাধুলা করছিল এবং সময়টা ছিল সন্ধ্যার একটু আগে। তাদের তিনজনের নাম ওয়াতি, কার্তা এবং দ্রাজাত। ওয়াতি তাদেরকে বলে সন্ধ্যা নেমে আসছে, বাসায় যেতে। তবে তারা বলে তুই যা, আমরা আসছি। এরই মাঝে তারা খেলতে খেলতে দ্রাজাত লাঠির ছোট টুকরোটাকে জঙ্গলে মারে, কার্তা টুকরোটাকে আনতে যায়। কার্তা লাঠির টুকরোটাকে উঠাতে যায়, অন্যদিকে ওয়াতি যাকে কোনো একটা অদ্ভুত শক্তি টেনে নিয়ে যায় এবং কার্তার হাত কেউ একজন ধরে। দ্রাজাত ওয়াতির শব্দ পেয়ে দৌড়ে জঙ্গলে যায়। অন্যদিকে কার্তার হাত উঠিয়ে কার্তা দেখে তার একটি আঙ্গুল নেই। সেখানে কার্তা প্রচুর ভয় পায় এবং চিৎকার করে। এরপর আমাদের গল্প দেখানো হয় 30 বছর পর। এখানে দুজন বন্ধু যার নাম সামান এবং আদি থাকে, তারা স্কুলের জন্য লেট হয়ে যায়। যাওয়ার পথে আদি একটা লোকের সাথে ধাক্কা খায় এবং সামান তাকে সরি বলে ওখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি তারা স্কুলে চলে এসেছে এবং ম্যাডাম ওরু তাদেরকে বকা দিচ্ছে। ছুটির পর তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। এরই মধ্যে চলে আসে তাদের আরেক বান্ধবী আয়ু। সে খুব ভালো স্টুডেন্ট এবং মিস ওরু তাকে অনেক পছন্দ করে, তাকে ভালোবেসে একটি কলম গিফট করে। ছুটির পরে একজন লোক সামানকে বলে, তুমি বিগত অনেকদিন ধরেই মধু নিয়ে আসছো না। আসলে এটা আয়ুর বাবা এবং সামান অনেক গরিব ঘর থেকে বিলং করে, যার কারণে সে মধু সংগ্রহ করে এবং আয়ুর বাবার কাছে বিক্রি করে। তারা দুজনে জঙ্গলের পথ দিয়ে তাদের বাড়িতে যাচ্ছিল এবং এটা সেই জায়গা 30 বছর আগে যেখানে একটি অঘটন হয়েছিল। সামান আদির সাথে একটু মজা করে এবং আদি ওখান থেকে রাগ হয়ে চলে যায়। রাতে আমরা দেখি সামানের বাড়িতে তার বুড়ো দাদিমা আছে এবং সে তার সেবা করছে। তবে এর মাঝে তার ভাই চলে আসে এবং মধু বিক্রি না করায় তার ভাই তাকে মারধর করে। এরপর তাকে বলে কালকে যেন সে মধু সংগ্রহ করে এবং বিক্রি করে। এখানে সামান তার পিছনে কোনো অবয়ব অনুভব করছিল এবং সে যখন তাকায় তখন অবয়বটা থাকে না। তার পরের সিনে আমরা দেখতে পারি মধু সংগ্রহ করতে গিয়ে আজকে আদি আর সামান দুজনেই স্কুলে আসতে লেট করে এবং মিস উরু তাদেরকে আবার পানিশমেন্ট দেয়। তার পরের সিনে আমাদেরকে সেই লোকটাকে দেখানো হয় যার সাথে আদি ধাক্কা খেয়েছিল এবং সে জঙ্গলের ভিতরে ভয় পেয়ে যায় এবং আকাশের দিকে তাকায়। এখানে আমরা জানতে পারি এই লোকটার নাম কার্তা এবং 30 বছর আগে যার সাথে দুর্ঘটনা হয়েছিল সেই এই লোকটা। অন্যদিকে আমরা দেখি সামান এবং আদি পাশে গ্রামের উদ্দেশ্যে গাড়িতে করে রওনা দেয়। এদিকে মিস ওরু তার বাড়িতে চলে আসে এবং সে কিছুক্ষণ টাইপিং করে। কাজ শেষে সে লক্ষ্য করে তার ঘরের দরজা খোলা। তার মনে পড়ে সে দরজা বন্ধ করেছিল এবং সে আবার দরজাটাকে বন্ধ করে দেয়। অন্যদিকে সামান এবং আদির গাড়ির সামনে কোনো একটা অবয়ব থাকে এবং তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তাদের টায়ার পাংচার হয়ে যায়। এদিকে মিস ওরু তার দরজায় কেউ একজন নক করে এবং সে বেরিয়ে দেখে তার দরজার সামনে কেউ নেই। এবার তার দরজা সে লক করে দেয়, তবে লক করার কিছুক্ষণ পরেই দরজাটা আবার অটোমেটিক খুলে যায়। সে একটি ভয়ানক শব্দ পায় এবং ভয় পেয়ে যায়। এখানে আমাদেরকে একটি ভয়ানক সিন দেখানো হয়। মিস ওরু বাঁচার জন্য দরজার বাহিরে আসে, তবে অবশেষে একটি জিন তাকে মেরে ফেলে। সেই খবর সামান এবং আদি ট্রেনে যায়। রাস্তায় যাওয়ার পথে দুজন লোক তাদেরকে খবরটা বলে এবং তারা ম্যাডাম ওরুর উদ্দেশ্যে গ্রামে ফিরে আসে। সেখানে এসে সামানের অনেক খারাপ লাগে। তার পরের দিন ম্যাডামের লাশের সামনে সবাই বসে এবং সূরা কালাম পড়ছিল, তবে সামান ভয় পেয়ে যায়। সেখানে ম্যাডাম ওরু তার দিকে ভয়ানক দৃষ্টিতে যেন তাকিয়ে আছে। লাশ যখন নিয়ে যাবে তখনও সামান অনেক ভয় পেয়ে যায় এবং ম্যাডাম ওরুর লাশ লাল চোখে তার দিকে তাকিয়ে থাকে। পরের দিন আদি সামানকে জানায় তাদের স্কুলের জন্য নতুন মিস আসছে এবং আদি তার বাসায় রাতে লক্ষ্য করে তার দাদি কিছু একটা দেখছে। সামান পিছনে তাকিয়ে লক্ষ্য করে মিস ওরু তার দিকে ভয়ানকভাবে তেড়ে আসছে এবং সে ভয়ে মুখ লুকিয়ে ফেলে এবং মুখ ধুতে যায়। তবে ওখানে সেই জিনটি এসে সামানের গায়ে ভর করে এবং সেখানে আমরা একটি ভয়ানক সিন দেখতে পাই। অন্যদিকে সেদিন রাতে ম্যাডাম নিংসি নামে নতুন ম্যাডাম সেই গ্রামে চলে আসে এবং গ্রামের সকলে তার সাথে পরিচিত হচ্ছিল। তাদের এই আলাপ আলোচনার ভিতরে অন্যদিকে আমরা দেখি কার্তা লুকিয়ে তাদের দেখছিল। পরদিন প্রতিদিনের মতো আদি লেট করে ক্লাসে আসে, তবে ম্যাডাম নেন্সি তাকে ক্লাসে ঢুকতে দেয় এবং সে প্রচন্ড খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি সামানের দাদা ফিরে আসে এবং আয়ুর বাবার কাছে মধু বিক্রি করার টাকা চায়, তবে আয়ুর বাবা বলে তোমার ভাই অনেকদিন ধরেই মধু নিয়ে আসেনি। সামানের দাদা ওখান থেকে চলে যায় এবং বাসায় ফিরে এসে সামানকে দেখে মাটিতে বসে রয়েছে। তার দাদা তাকে বেধড়ক মারধর করে এবং মধু বিক্রি না করায় তাকে অনেক প্রশ্ন করে।
এক পর্যায়ে সামানের দাদা সামানকে বলে তুই কি চাস, এবং সামান তাকে বলে তোর মৃত্যু। তখনই সামানের পিছনে একটি অবয়ব আসে এবং সামানের দাদা খুব ভয় পেয়ে যায় এবং সেখানেই সামান তার দাদাকে চাকু দিয়ে হত্যা করে। দৃশ্যটা খুবই ভয়ানক ছিল এবং তার দাদাকে হত্যা করে সে ওখান থেকে চলে যায়। সেদিন রাতে সামান গ্রামের মধ্যে ঘোরাঘুরি করে এবং অন্যদিকে আমরা দেখতে পারি কার্তা, যে কিনা সবার ঘরে তাবিজ লাগাচ্ছিল। পরদিন সকালে আয়ুর বাবা যখন সকালে উঠে তার দোকান খোলে, সে সামনে দেখতে পায় সামানকে। সে দেওয়ালে মাথা ঠুকছিল এবং তার হাতে মধুর ব্যাগ ছিল। তবে ব্যাগ ধরতেই আয়ুর বাবা সেখানে দেখে রক্ত এবং সামান সেখান থেকে চলে যায়। পাশের বাড়ির পাশে কে যেন মুরগি মেরে রেখেছে এবং আয়ু এগুলো নিয়েই চিন্তা ভাবনা করছিল। তবে হঠাৎ আয়ুর কলমটা নিচে পড়ে যায়। সে কলম আনতে যাবে, তবে তার পিছনে ম্যাডাম অরুর লাশ তার দিকে হেঁটে আসছে এবং সে এটা থেকে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ক্লাসে সবার সামনে সে চিৎকার করে। সে ক্লাস শেষে বাসায় ফিরে আসে এবং তার বাবাকে দেখে সকালে সামান যে ভয়ানক কাহিনী করে তার জন্য পুলিশ সামানের বাড়িতে যাবে এবং তারা তার বাড়িতে গিয়ে দেখে সামানের দাদার লাশ। সেখানে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। এর ভিতরে আদি ভয় পেয়ে সামানের খোঁজে ওখান থেকে বেরিয়ে যায়। তার সাথে সাথেই আয়ু ওখান থেকে একজন দারোয়ানকে নিয়ে আদির পিছিয়ে আসে। এদিকে আদি দেখতে পায় সামানকে নদীর ধারে মাছ ধরছে এবং আদি সামানের কাছে যায়। ঠিক তখনই সামান তার দিকে ফিরে তাকায়, তার ভেতরের জিন চলে যায় এবং সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন তাকে বাসায় নিয়ে আসা হয় এবং একটা ঘরে বসিয়ে রাখা হয়। অন্যদিকে দেখি ম্যাডাম নেন্সি সামানকে দেখতে চলে আসে। সে ঘরের ভিতরে যায় এবং সামানের সাথে কথা বলে। কথার শেষে সে ওখান থেকে বেরিয়ে যায় এবং সবার সাথে কথা বলে চলে যায়। এদিকে কার্তা তাকে দেখছিল। রাত হয়ে গেছে, সামান চুপচাপ বসে রয়েছে, তবে তার সামনে হঠাৎ তার দাদা চলে এসেছে। তার দাদা তার দিকে মাথা ঘুরিয়ে তাকায় এবং সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। পিছনে তাকিয়ে দেখে মিস ওরু তার দিকে তেড়ে এসে তার গলা চেপে ধরেছে। পরদিন দেখা যায় সামান আত্মহত্যা করেছে এবং গ্রামের সকলে তাকে দেখতে এসেছে। তার পরিবার বন্ধুরা তাকে শেষ বিদায় দিয়ে ওখান থেকে চলে গিয়েছে। রাতের বেলা আদির মন খুব খারাপ থাকে। পরদিন আদি যখন ক্লাসে যায়, ম্যাডাম নেন্সি তাকে বোঝায় এবং সে ম্যাডাম নেন্সির সাথে সেখানেই থাকে। সন্ধ্যাবেলা নেন্সি স্কুলের কাজের জন্য একটু বাহিরে যায় এবং সামানকে বলে নামাজ পড়তে। সামান নামাজ পড়তে দাঁড়ায়, ঠিক তখনই একটা আওয়াজ পায়। সে আওয়াজটা শুনেই ভয় পেয়ে তার বই খাতা গুছিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে বেরোতেই সে দেখে সামানকে। সামান তার দিকে তেড়ে আসছে। ঠিক তখনই জিন ভর করে আদির উপরে। আদি যখন বাসায় থাকে, সে দেওয়ালে তার মাথা ঠুকছিল, ঠিক যেমন সামান দেওয়ালে মাথা ঠুকতো। তার বাবা তাকে বলে কি হয়েছে, নামাজ পড়, এবং সে তার বাবাকে হ্যাঁ বলে ঘুরে তাকায় এবং সেখানে খুবই চমৎকার ভয়ানক সিন আমরা দেখি। তার বাবা বাইরে বেরিয়ে দেখে কার্তাকে। কার্তা ওখান থেকে ভয়ে পালিয়ে যায়। পরদিন সকালে ক্লাসে আয়ু আদিকে দেখে খুবই চুপচাপ সে বসে রয়েছে। সে তার কাছে যায়, কথা বলার চেষ্টা করে, তবে আদি তার সাথে কোনো কথা বলে না। আয়ু বাহিরে যায়, তবে হঠাৎ করে তার কলমটা পড়ে যায় নিচে এবং সে ভয়ে ভয়ে কলমটা তুলতে যাবে। ঠিক তখনই ম্যাডাম অরুর মরদেহ তার সামনে চলে আসে এবং তাকে ভয় দেখায়। সে অনেক ভয় পায় এবং দ্রুত ক্লাসে যায়। ক্লাসে গিয়ে সে দেখে আদি নেই। সে আদির খোঁজে সাইকেল দিয়ে চারিদিকে আদিকে ডাকতে থাকে এবং খুঁজতে থাকে। তবে তখনই কার্তা তাকে ধরে এবং তার সাথে কথা বলে। এরপর আমরা দেখি আদি জঙ্গলের বাহির থেকে একটা ছেলেকে জঙ্গলের ভিতরে নিয়ে যায় এবং ছেলেটা হারিয়ে যায়। গ্রামের সকলে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায় না। পরদিন আমরা দেখি ক্লাসে আয়ু ম্যাডামের দিকে অনবরত দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং একটি তাবিজ ম্যাডামের হাতে দিতেই ম্যাডাম তাবিজটি ফেলে দেয়। তখন আয়ুর সন্দেহ হয় এবং সেখান থেকে ম্যাডাম তাকে কিছু একটা বলে ওখান থেকে চলে যায়। এদিকে সন্ধ্যা হতেই গ্রামবাসীরা তাদের বাচ্চাদেরকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যাচ্ছিল। অর্থাৎ একটি কাণ্ড যখন ঘটেই গিয়েছে, একটি ছেলে যখন হারিয়ে যায়, তখন গ্রামবাসীরা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং মাগরিবের সময় তাদের ছেলে মেয়েদেরকে দ্রুত বাসায় নিয়ে যায়। অন্যদিকে আয়ু সাইকেল চালিয়ে সন্ধ্যার দিকে বেরোতেই দেখে আদিকে। সে ভয়ানকভাবে তার দিকে তেড়ে আসছিল। এদিকে যে ছেলেটা হারিয়ে গিয়েছিল তার লাশ পাওয়া গিয়েছিল এবং আদি তার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে তেড়ে আসে তাকে মারবে বলে। আয়ু কোনো দিশা না পেয়ে দ্রুত ছুটতে থাকে বাঁচার জন্য। একটা মহিলা তাকে দেখে ফেলে এবং সে দ্রুত আয়ুকে ডাক দিয়ে ঘরে ঢুকিয়ে নেয়। ঘরে ঢোকানোর পরে বিপদ শেষ হয়নি। তারা পিছন দরজা দিয়ে যখন বেরোতে যাবে, তখন আদি সেখানে চলে আসে
তবে গ্রামের দারোয়ান আদির মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে আয়ুর বাবা তার বাসার সামনে আয়ুর জন্য যখন অপেক্ষা করছিল, সে দেখতে পারে তার বাসার সামনে কিছু একটা আছে। সে টর্চ মারতেই বুঝতে পারে এটা সামানের লাশ এবং সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে আদিকে বাসায় নিয়ে এসে হুজুরের মাধ্যমে তার চিকিৎসা করা হচ্ছিল এবং একটা পর্যায়ে মনে হলো সে ভালো হয়ে গেছে এবং তার বাবা তাকে জড়িয়ে ধরল। অন্যদিকে কার্তা কি যেন বলে তাবিজ বানাচ্ছে। এবার আমরা দেখতে পারি দারোয়ান জানায় সকলকে যে সামানের লাশ ওঠাতে আদিকে সে দেখেছিল এবং সেখানে একটা শিশু ছিল। এই বলেই সে ওখান থেকে চলে যায়। আয়ুর বাবা তাবিজগুলো ধরে এবং ম্যাডাম নেন্সিও এ ব্যাপারে সাড়া দেয় যে এই তাবিজগুলো যে লেখে সেই আসল খুনি, তার জন্যই এত কিছু হচ্ছে। সকলে সন্দেহ করে কার্তাকে এবং তারা দেরি না করে কার্তার বাড়িতে যায় এবং কার্তাকে ওখান থেকে বের করে আনে আর মারধর করে। কার্তা তাদেরকে বোঝানোর চেষ্টা করে এগুলো একটা অশুভ শক্তির জন্য হচ্ছে, একটা জিনের জন্য হচ্ছে, এগুলো তার কর্ম নয়। তবে কেউ তার কথা শুনে না। আয়ুর বাবা সেখানে সকলকে থামিয়ে কার্তাকে বেঁধে রাখতে বলে এবং পরদিন আমরা দেখতে পারি আয়ুর অবস্থা মোটামুটি খারাপ এবং সে অসুস্থ। ম্যাডাম নেন্সি তাকে দেখতে আসে। সেখানে ম্যাডাম নেন্সি তার আসল কথাগুলো তাকে বলে। এখানে অবাক করে দেওয়া বিষয় আমরা জানতে পারি ম্যাডাম নেন্সি আসলে সেই জিন এবং এই বিষয়টা কার্তা জেনে গিয়েছিল, অর্থাৎ সন্দেহ করেছিল যে ভয়ানক কাহিনীগুলো ঘটছে সেগুলো ম্যাডাম নেন্সির কারণেই ঘটছে এবং সেই কথাগুলো ম্যাডাম নেন্সি আয়ুকে বলে। তাকে বলে তুমি এসব থেকে দূরে থাকো, এখনো সময় আছে, তোমাকে ছেড়ে দিলাম। এবং সে আয়ুকে এটাও জানায় যে কিভাবে তার বন্ধুদেরকে সে মেরেছে। আয়ু যদি প্রাণ না হারাতে চায় তাহলে যেন দূরে থাকে। এবং সেখানে আমাদেরকে ম্যাডাম নেন্সির আসল রূপ দেখানো হয়, প্রত্যেকটা জায়গায় সে উপস্থিত ছিল। এই বলে ম্যাডাম নেন্সি ওখান থেকে চলে যায়। অন্যদিকে কার্তা যাকে বেঁধে রেখেছিল এবং সেখানে তার সাথে ঘটে যাওয়া 30 বছর আগে যে অঘটন ঘটেছিল সেটা চিন্তা করছে। অন্যদিকে আয়ু কার্তাকে বাঁচাতে আসে, কারণ কার্তাকে তার প্রয়োজন। কিভাবে ম্যাডাম নেন্সিকে মারতে হবে বা কিভাবে ওই জিনটাকে হারাতে হবে এটা সম্ভবত কার্তাই জানে। কার্তার কাছে আসে আয়ু এবং তার কাছে সাহায্য চায়। অন্যদিকে ম্যাডাম নেন্সি আদিকে মারার জন্য অনেক উদ্বিগ্ন। এদিকে আয়ুর সাহায্যে কার্তা রুম থেকে বেরিয়ে যায় এবং সেখান থেকে দুজন দুদিকে যায়। আয়ু চলে যায় আদির কাছে যেখানে আদি থাকে না এবং কার্তা চলে যায় ম্যাডাম নেন্সির কাছে। সেখানে ম্যাডাম নেন্সি তার আসল রূপ ধরে বসেছিল এবং কার্তাকে সে বলছিল তোমার আঙুলটা অনেক টেস্টি ছিল, মনে আছে তো তোমার বন্ধুর কথা। এবং সেই রাতে আমরা দেখতে পারি নৃশংসভাবে তার বন্ধুদেরকে জিনটা হত্যা করে। এরই মাঝে কার্তা জিনের উপরে হামলা করবে, কিন্তু তখনই জিনটা তাকে ফেলে ওখান থেকে চলে যায় এবং সে চলে যায় আদির কাছে, কারণ এই মুহূর্তে আদিকে তার প্রয়োজন। এদিকে কার্তা জঙ্গলে থাকা জিনের সমাধির ওখানে যায় এবং সেই সমাধিটাকে আগুন ধরাতে যায়। অন্যদিকে আয়ু এবং কার্তাকে আটকাতে জিনের যা করা উচিত সে তাই করছে এবং আদিকেও সাথে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে অবশেষে সব বাধা বিপত্তির তোয়াক্কা না করে কার্তা ওখানে আগুন জ্বালিয়ে আজান দিয়ে দেয়। ফজরের আজান দেওয়ার পরপরই জিনের প্রভাব কমে যায় এবং সেখানে আদি বেঁচে যায়। আদিকে নিয়ে আয়ু এবং আদির বাবা ওখান থেকে চলে যায়। বন্ধুরা, এখানেই আমাদের গল্প শেষ হয়ে যায়। এরপর মুভির শেষ সিনে আমাদেরকে দেখানো হয় একটা বাচ্চা বিকালে খেলছিল এবং আজকেও সেই একই দিনের মতো বিকাল। এখানে তার সামনে আমরা একটি অবয়ব লক্ষ্য করি এবং আমাদের বুঝতে বাকি থাকে না এটা কার অবয়ব এবং এখন কি হতে চলছে। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। দেখা হবে পরের গল্পতে। আল্লাহ হাফেজ।